বাইরে যখন 43 ডিগ্রি তাপমাত্রা, তবে বাড়িতে কিছু ঠান্ডা হবে না, তা কি করে হয়? হে এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মটকা কুলফি আইসক্রিম, যেটা শুধুমাত্র বাড়ির কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়। অ্যান্ড এটা আইসক্রিম পার্লার থেকেও অনেক ভালো, একটা পিওর অথেন্টিক, একেবারে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য বাড়িতে থাকতে হবে দুধ আর ড্রাই ফ্রুট, আর না থাকলে বাজার থেকে আনিয়ে নিতে হবে। লাগছে আমার কাজু পেস্তা। যেহেতু এটা বাড়ির কুলফির একটা রেসিপি, তাই পরিমাণটা আমি বেশি করে নিয়েছি। আপনারা চাইলে কম করে দিয়েও বানাতে পারেন। এখানে যতটা পরিমাণ দেখানো হয়েছে, তাতে 4 থেকে 5টা বড় মানের মটকা কুলফি হামেশাই বানানো যায়, তবে এই গরমে এর থেকে বেশি না দেওয়াই ভালো। আমি এখানে 50 গ্রাম মতো চিনির পরিমাণ নিয়েছি, আপনি আপনার আন্দাজ অনুযায়ী দেবেন। এবার আমান, কাজু, পেস্তা আর এলাচ আর চিনি সবগুলো একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি হবে না, কিছুটা দানাদার থাকবে, ঠিক এরকম। পরবর্তী স্টেপে আমি একটা অর্ধেক গ্লাস গুঁড়ো দুধ নিয়েছি, যেটা আমি গরম জল দিয়ে ওটাকে গুলিয়ে রেখে নেব এক পাশে। লিকুইড দুধের সঙ্গে এভাবে গুঁড়ো দুধ ব্যবহার করলে তাহলে আপনার কুলফিটি আরো বেশি টেস্টি হবে আর থিকনেসটা বেড়ে যাবে। এবার একটা দুধ জাল দেওয়ার পাত্রে 500 গ্রাম দুধ গরম করে নেব। এই দুধটাকে আমি প্রায় 20 মিনিট মতো মিডিয়াম আঁচে ফোটাবো। এই ফুটানোর সময় 20 থেকে 25 মিনিট এটাকে ক্রমাগত নিয়ে যেতে হবে, পাছে নিচে ধরে গেলে জ্বলে গেলে আপনার আইসক্রিম কিন্তু ভালো লাগবে না। ইতিমধ্যে পাত্রের দুধটা গাঢ় হয়ে এসেছে। এবার এতে গুঁড়ো দুধের মিশ্রণটা মিশিয়ে 3 মিনিট জাল দেব। পরবর্তীতে চিনি আর ড্রাই ফ্রুটস যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে সমান তালে মিশিয়ে 4 মিনিট জাল দেব, যতক্ষণ না দুধ এবং চিনি মিশে যাচ্ছে এবং সুন্দর একটা অ্যারোমা এখান থেকে রিলিজ করছে। অনেকেই এই ধরনের কুলফিতে একটা ইয়েলো টেক্সচার পছন্দ করেন, সেক্ষেত্রে বাজারজাত কুলফিতে ফুড কালার ব্যবহার করা হয়, বা যারা বাড়িতে করে তারা অনেক ক্ষেত্রে কেসার ব্যবহার করে। তবে আজ আমরা ফুড কালারের জায়গায় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আমার মনে হয় ফুড কালারের থেকে এই হলুদ 100 গুণ বেশি ভালো। আমার কুলফি প্রাথমিক পর্যায়ে তৈরি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর মাটির ভাঁড়গুলো ভালো করে ধুয়ে সবকটা পাত্রে ভরে নেব। একটা সুন্দর লাগার ব্যাপার আছে, তাই উপর দিয়ে গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করছি ড্রাই ফ্রুটস, যেগুলো আমি ভেতরে দিয়েছি
আমন্ড, কেসার, পিস্তা আমি সব কুচি করে নিয়েছি, এগুলো ছড়িয়ে দেব। একটু আলতো হাতে সবকিছু ছড়িয়ে দিতে হবে। আর তার উপর ব্যবহার করছি একটা অথেন্টিক কেসার। গার্নিশিং হয়ে গেছে। এবার এটাকে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর যখন বের করে নিয়ে এসেছি, দেখুন এটা কত সুন্দর লাগছে। আর এইভাবেই বাড়িতে আপনারা পেয়ে যেতে পারেন একটা বেস্ট এভার মালাই কুলফি কম খরচে। এই গরমে ভালো থাকুন বলাটা কঠিন হয়ে যাচ্ছে, তবে এরকম কুলফি গিয়ে গরমটাকে কিছুটা মাত দেওয়াই যায়। চেষ্টা করুন ভালো থাকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।